গরমকালে হালকা এবং কম তেল মশলাযুক্ত খাবার ও সহজেই হজমযোগ্য খাবার হিসেবে মাছের ঝোল একটি ভালো বিকল্প। নমস্কার বন্ধুরা, আমি শম্পাস রান্না বানাতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ শেয়ার করব এই প্রচণ্ড গরমে পেট ঠান্ডা রাখা আর মুখে রুচি ফিরিয়ে আনার জন্য হালকা পাতলা দারুণ সুস্বাদু কাতলার কবিরাজি ঝোল। সহজ উপকরণেই তৈরি, খেতে খুবই আরামদায়ক। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি ক্লিক করে দেবেন। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, রেসিপিটা এবার চটপট শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য এখানে বন্ধুরা আমি 3 পিস কাতলা মাছ নিয়েছি। আর মাছগুলো আগে থেকেই ধুয়ে নুন হলুদ লাগিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। তা আপনারা চাইলে রুই মাছ দিয়েও এটা করতে পারেন। তো আগে থেকেই আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার একে একে মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার নেই। গরমকালে কিন্তু এই গরমের দুপুরে এরকম হালকা পাতলা ঝোল খাওয়াটা কিন্তু সকলের জন্যই শোভনীয়, খেতেও বেশ ভালো লাগে। আর শরীরও থাকে ভালো, পেটও থাকবে ঠান্ডা, আর মনও থাকবে ভালো। আর শরীর ভালো থাকলেই মন ভালো থাকবে, তাই না? তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। তো ওই মাছ ভাজার তেলটাই অন্য একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম, কারণ ওই ফ্রাইং প্যানটা আমার ছোট ছিল। তো যাই হোক, কালো জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিলাম ছিঁড়ে, যাতে খুব সুন্দর একটা গন্ধ আসে। আর 4টে গোলমরিচ দিলাম। এই হলো ফোড়ন, আর কোনো কিছু ফোড়নের প্রয়োজন নেই, কারণ এটা একটা স্বাস্থ্যকর রেসিপি। পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার নেই। তো এখানে কিছু সবজি নিয়েছি। তো প্রথমেই এই সবজি কড়ার মধ্যে আমি আলু দিয়ে দিলাম। তো এই তেলের মধ্যেই বাকি রান্নাটা আমি করে নেব, আর কোনো তেলও আমি দেব না। আর খুবই ভালো লাগে এই গরমের দুপুরে খেতে, কিন্তু বেশ ভালো লাগে এরকম এই কবিরাজি ঝোল। তো এখন কয়েক টুকরো পটল দিলাম। পটলগুলোকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আর কয়েক টুকরো সজনা ডাঁটা দিলাম। আর সজনা ডাঁটা দিলে না এই ঝোলের স্বাদটা এতটাই ভালো হয় খেতে, সেটা না খেলে বোঝা যাবে না। ভীষণই ভালো হয়। আপনারাও বাড়িতে বানান বন্ধুরা। সবসময় কিন্তু রসিয়ে কষিয়ে মশলা দিয়ে খাওয়াটাও শরীরের জন্য ভালো নয়, আর গরমে খেতেও ভালো লাগে না। হজমেরও সমস্যা হয়, ঠিকঠাক হজমও হয় না। আর এরকম ঝোল ভাত খেলে কিন্তু খুব সহজেই হজম হয়ে যায়, খেতেও ভালো স্বাস্থ্যের জন্য। তো এখন কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম। অনেকেই টমেটো কুচি ঝোলে পছন্দ করেন না, আপনারা না চাইলে বন্ধুরা নাও দিতে পারেন, কিন্তু আমি দিলাম এই কারণেই, কারণ ঝোলের কালারটাও একটু সুন্দর হবে, আর টমেটোর নিজস্ব একটা স্বাদও আছে। আর আমি এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না যেহেতু, তো কালারটা একটু সুন্দর হওয়ার জন্য আমি টমেটো কুচিটা দিলাম। অনেকেই ঝোলে টমেটো দেন না, আমি দেখেছি। তো আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো দেখুন, ভালো করে সবজিগুলোকে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি একটা ঝিঙে দিলাম। ঝিঙেটা আমি কমই দিলাম, এটা কচি ঝিঙে, এমনিই নরম হয়ে যায়, তাই শেষের দিকেই ঝিঙেটাকে দিলাম। এমনি নাড়তে নাড়তেই ঝিঙে নরম হয়ে যায়, তাকে খুঁজেই পাওয়া যায় না। কিন্তু ঝিঙেও পেট ঠান্ডা করতে সাহায্য করে। ঝোলেতে একটু ঝিঙে দিলে কিন্তু স্বাদও ভালো হয়, খেতেও ভালো লাগে। আর রেসিপিটা যদি ভালো লাগে থাকে বন্ধুরা, ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি মাছ বেশ কয়েকবার খুলে দিয়ে চাপা দিয়ে দিয়ে সবজিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেবো, যাতে সবজিগুলো বেশ নরম হয়ে যায়। তা আপনারা নিজেদের পছন্দ মতো সবজি এখানে দিতেই পারেন, যেমন কাঁচা কলা, বেগুন, পেঁপে, এই সমস্ত সবজি দিতেই পারেন। তো সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে 1 ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি, এইটা দিলাম। আর আপনারা যদি না চান কাঁচা লঙ্কাটা ছেড়ে দিতে পারেন, কিন্তু আদা বাটাটা বন্ধুরা একটু দিতেই হবে। আদা বাটা না দিলে ঝোলের স্বাদটাও কিন্তু ভালো হবে না, খেতে সুন্দর হয়। সামান্য অল্প করেই আদা দিয়েছি। তো একটা কাঁচা লঙ্কা আমি দিলাম একটু স্বাদের জন্য। তো আবারও বলছি, আপনারা কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন। তো ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। এবার এখানে আমি 1/2 চামচেরও কম ধনে, জিরে আর হলুদ 3টেকে একসাথে গুলে রেখেছি, কারণ জিরে আমাদের হজম করতে সাহায্য করে, ধনে পেট ঠান্ডা করতে সাহায্য করে। আর ঝোলের মধ্যে একটু ধনে জিরে গুঁড়ো দিলে স্বাদটাও ভালো হয়। তাই খুব সামান্য পরিমাণ, 1/2 চামচেরও কম, 4 চামচের 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি দিয়েছি। তা যাই হোক, মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন, দেখতেও বেশ সুন্দর হয়েছে। একটু ঢেকে দিলাম, যাতে সবজিগুলো ভালো করে মশলাগুলো সবজির সাথে মিলেমিশে যায়। এবার আমি ঢাকাটা খুলে দিলাম 2 মিনিট পর। দেখুন, টমেটোগুলোও কিন্তু বেশ নরম হয়ে এসছে, কালারটাও বেশ ভালো লাগছে দেখতে। টমেটোর কিন্তু স্বাদও একটা নিজস্ব আছে, তা ঝোলের স্বাদটাও কিন্তু বাড়াতে সাহায্য করবে। তো দেখুন, মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি।
আর আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করে দেবেন। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখানে সব কিছু জিনিসই কিন্তু ভীষণই উপকার। কালো জিরে গোলমরিচ যে ফোড়নও দিয়েছি ওগুলোও কিন্তু খুবই উপকারী মশলা। কালো জিরে হজম করতে সাহায্য করে, মানে কালো জিরের যে এতটাই উপকার, এত উপকার সেটা বলে শেষ করা যাবে না। পেটের যাবতীয় রোগ দূর করে, পেট ফাঁপা, গ্যাস, অম্বল কালো জিরে খেলে কিন্তু হজম করতেও সাহায্য করে। আর গোলমরিচও তাই, গোলমরিচও কিন্তু খুবই উপকারী সবজি, মানে উপকারী মশলা। তো যাই হোক, আমি ওই জন্য কালো জিরে আর গোলমরিচ ফোড়নও দিলাম। এবার কুসুম গরম জল দিয়ে দিলাম। জলটা একটু বেশিই দিলাম, যেহেতু এটা ঝোল তো একটু পাতলা পাতলা তো হবেই, আর সবজিগুলোও সেদ্ধ হবে, তো সেই জন্য জলটা আমি একেবারে বেশি করেই দিয়ে দিলাম। আর এই কবিরাজি ঝোল একটু পাতলা পাতলাই ভালো লাগে গরমের দুপুরে ভাতের সাথে মেখে। একটু ঢাকা দিয়ে দিলাম। আমি 5 থেকে 7 মিনিট একটু ফুটিয়ে নেবো যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি টকবক করে ঝোলটা ফুটছে, তো আমি 2-1 একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি, দেখে নিয়েছি যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। সবজিগুলো এখন ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, আর ভেঙে যেন না যায় পটলগুলো সেটাও দেখতে হবে। ভেঙে গেলে কিন্তু ভালো লাগবে না দেখতে। তো একটু গোটা গোটাও আছে, অথচ কাঁচা নেই। এবার একটু চিনি দিলাম স্বাদের জন্য, স্বাদটা ব্যালেন্স হবে, কারণ একটু টমেটোও আছে, চিনিটা একটু দিলে খেতে ভালো লাগবে। যদি আপনারা একান্ত চিনি না খান তাহলে নাও দিতে পারেন, কিন্তু একটু সামান্য চিনি দিলে খেতে ভালো লাগে। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো, আর মাছগুলো দিয়েও আমি 1 মিনিটের মতো ফুটিয়ে নেবো এপিট ওপিট করে, যাতে মাছটা একটু নরম হয়ে যায়, কারণ মাছগুলো ভাজা একটু নরম হয়ে যাবে আর ঝোলটাও ভেতরে চলে যাবে, খেতে ভালো লাগবে। তাই অবশ্যই বাড়িতে এই গরমে বানিয়ে খান বন্ধুরা, আপনারাও বাড়িতে খান, সুস্থ থাকুন। আর কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু আজই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করে দেবেন বন্ধুরা। তো এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন ঝোলটা বেশ ভালো মতো ফুটে গেছে। এবার গ্যাসটাকে আমি একদম কম করে দিলাম। তো মাছগুলোকে হালকা হাতে একটুকে উল্টে দিচ্ছি, কারণ মাছগুলো বেশ ফুটে নরমও হয়ে গেছে। তো একটু উল্টে দিলাম, উল্টো দিকটাও বেশ ভালো মতো ফুটে গেলে খেতে ভালো লাগবে। এই রকম ঝোল খেলে কিন্তু খুব সহজে হজমও হয়ে যায়, শরীর থাকে সুস্থ, পেটও থাকে ঠান্ডা, খুবই ভালো লাগে খেতে বন্ধুরা। আর এই ঝোলটা সার্ভ করার সময় একটু গন্ধরাজ লেবু কিংবা যে কোনো কাগজি লেবু, পাতিলেবু একটু সার্ভ করবেন, মানে লেবুর রস দিয়ে খেলে আরও ভালো লাগবে। আর এই ধনেপাতা কুচিটা দিলে ঝোলের স্বাদটা আরও বেড়ে যায়, কারণ এখানে কোনো রসুন পেঁয়াজ নেই, তাই একটু ধনেপাতা কুচি অবশ্যই দেবেন, তাতে কিন্তু ঝোলের স্বাদটা আরও বেড়ে যাবে, খেতে ভীষণই ভালো লাগে। তো 30 সেকেন্ড একটু স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিলাম। এবার 30 সেকেন্ড পর ঢাকাটা আমি খুলে দিচ্ছি। তো দেখুন কবিরাজি ঝোল আমার একদম রেডি। এবার আমি এটা নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।